কখনো কখনো আমরা কিছু জিনিস অর্থাৎ কিছু দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসতে দেখি বা কখনো কখনো কোনো শব্দ আমাদের কানকে স্পর্শ করে, কিন্তু সঠিকভাবে আমরা তার কারণ জানতে পারি না বা বুঝতে পারি না যে এটা আসলে কি হলো আমাদের সাথে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মহাবিশ্বের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক। বন্ধুরা, আমাদের কোনো কোনো সময় মনে হয় যে আমাদের জীবনটা কোনো একটা বিশাল রহস্যে ঘেরা। এই রহস্যের কোথাও থেকে কেউ যেন আমাদেরকে দেখছে, আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা তা বুঝতেও পারি না বা শুনতে পাই না বা দেখতে পাই না। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি কখনো এই রকম অনুভব করেছেন? যদি অনুভব করে থাকেন তাহলে আজকের মহাবিশ্বের বার্তা আপনার জন্য খুবই বিশেষ হতে চলেছে। এই বার্তাতে এমন কিছু আছে যা আপনাকে আকর্ষণ করেছিল। আজকের এই সময়টি আপনার জন্য একেবারেই সাধারণ নয়। এটি সেই মুহূর্ত যখন ইউনিভার্স তার গোপনীয় বার্তার সদস্য হিসেবে আপনাকে অন্তর্গত করেছেন। সবাই এই সুযোগের সদস্য হয় না, নির্ধারিত কিছু সংখ্যক মানুষই এটা অনুভব করতে পারেন। বন্ধু, আপনি এই বার্তাটি এখন পাচ্ছেন কারণ আপনার নাম ব্রহ্মাণ্ডের সেই রহস্যময় গ্রন্থে লেখা হয়েছে এবং আপনি সেই সৌভাগ্যবানদের মধ্যেই একজন। সেই বিশেষ গ্রন্থে সীমিত সংখ্যক মানুষই নির্বাচিত হয়ে থাকেন এবং তাদের নাম তাতে লেখা আছে। এই মহাবিশ্বের বার্তাটি সাধারণ নয়, বরং এটি সেই সব মানুষদের ভাগ্যলিখন যাদের এই জগতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই জন্মগ্রহণ করেছেন। আপনি বুঝতে পেরেছেন যে আপনার নাম এই ইউনিভার্সের গ্রন্থে নথিভুক্ত হয়েছে। এখন হয়তো আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন আসছে যে কেন আমার নাম মহাবিশ্বের গ্রন্থে লেখা আছে, আর মহাবিশ্ব কেনই বা এই বার্তা আমাকে প্রেরণ করেছেন, আর ভবিষ্যতে আমার সাথে কি হতে চলেছে। প্রিয় বন্ধু, ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। মহাবিশ্ব নিজেই এই বার্তার মাধ্যমে আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। শ্রোতা বন্ধু, আপনার মনে কখনো কি এই প্রশ্নটা এসেছে যে আপনি সাধারণ নন, মানে আপনি একজন সাধারণ মানুষ হয়ে এই বিশ্ব চরাচরে জন্মাননি, এই জগতে আসেননি কোনো সাধারণ মানুষ হয়ে? কারণ প্রিয় বন্ধু, যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন, এই পৃথিবীতে সাধারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, তাহলে আজ মহাবিশ্বের বার্তাটি আপনি শুনতে পেতেন না, কারণ এটি খুবই বিশেষ। এই বিশ্ব চরাচরে প্রত্যেকটি জীবের জন্মানো কোনো না কোনো কারণ রয়েছে, কিন্তু খুব কম সংখ্যক মানুষ তাদের নিজেদের জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ্যকে বুঝতে পারেন। বন্ধুরা, এখানে বলা বাহুল্য যে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থ, সম্পদ, পরিবার, পরিজন জীবনের কিন্তু মূল লক্ষ্য নয়। জীবনের মূল লক্ষ্য হলো বিশেষ এমন কিছু যা আপনার জন্ম নেওয়ার আগে নির্ধারণ করা হয়ে গেছে। বন্ধুরা, এখানে আপনারা জেনে রাখুন যে ব্রহ্মাণ্ডের সেই গ্রন্থে যেই সব মানুষদের নাম লেখা থাকে তারা কখনোই সাধারণ মানুষ হতে পারেন না, তারা খুবই বিশেষ হয়ে থাকেন। তারা যে শুধু নিজেদের জীবনের পরিবর্তন করে নেন তা নয়, সবার জীবনেও পরিবর্তন নিয়ে আসেন। তারা অন্য মানুষদের জন্য পথ নির্দেশকের কাজ করে থাকেন, অন্য মানুষদের জীবনকে আলোর দিকে নিয়ে যান। তারা তাদের জীবনে এমন কিছু কাজ করে যান যে বহু বছর ধরে, এমনকি যুগের পর যুগ মানুষ তাদের মনে রাখেন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি আপনার নাম এই গ্রন্থে লেখা থাকে তবে এর মানে হলো যে আপনার অন্তরে এমন বিশেষ এক ক্ষমতা রয়েছে যার সম্পর্কে আপনিও অবগত নন। আমাদের প্রত্যেকের অন্তরে কিছু না কিছু শক্তি কিন্তু নিহিত থাকে, তবে খুব কম সংখ্যক মানুষই সেই শক্তিকে চিনতে পারে। বন্ধু, যখন আপনার জীবনযাত্রায় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় এবং আপনার মনে হয় যে জীবনে বোধহয় আর কিছুই ঠিক হচ্ছে না, আর হবে না, আসলেই তখন ব্রহ্মাণ্ড আপনাকে সক্ষম করছেন কিছু বহুমূল্য আপনাকে উপহার দেওয়ার জন্য। হয়তো বন্ধু, জীবনে আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন, হয়তো আপনার কাছের মানুষও আপনাকে ভুল বুঝেছে বিনা কারণে, কখনো বা হয়তো একাকিত্ব আপনাকে ঘিরে ধরেছে, আবার হয়তো আপনি সৃষ্টিকর্তার কাছে প্রশ্নও করেছেন যে কেন আপনার সাথেই কেন এটা হচ্ছে। কিন্তু প্রিয় বন্ধু, আপনার জীবনে আসা সব কিছুই এক একটা
পরিকল্পনার অংশ, এক একটা পরীক্ষার অংশ বহুমূল্য রত্নের সমান। কেবলমাত্র সেই বিশেষ মানুষদের সাথেই হয় এরকম, যাদের নাম ব্রহ্মাণ্ডের সেই রহস্যময় গ্রন্থে লেখা রয়েছে। বন্ধু, আপনি তো এটা শুনেই থাকবেন যে বিশেষ মানুষদের জীবন একটু বিশেষ হয়। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটু লক্ষ্য করেন, পিছন দিকে তাকিয়ে একবার একটু ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই ঘটনাগুলো আপনাকে জীবনে কিছু না কিছু অবশ্যই শিখিয়ে গেছে। আপনি কি কখনো বুঝতে পেরেছেন যে আপনাকে কোনো বড় কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে? হ্যাঁ বন্ধু, একদমই ঠিক শুনেছেন। এখন সেই সময় এসে গেছে যখন জীবনে এক অসাধারণ, অলৌকিক, অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে। এই বার্তায় মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চান যে আপনার জীবনে বিশাল পরিবর্তন ঘটবে। এখন আপনি আপনার সমস্ত কষ্টের ফল পেতে চলেছেন। এখন সেই সময় আগত যখন আপনার জীবনের সমস্ত সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। আপনার জীবনে সুখ সাফল্যের বর্ষণ হবে। প্রিয় বন্ধু, এখানে একটা বিষয় জানার যে এটা তাদের জন্যই কার্যকরী হবে যারা কিনা মহাবিশ্বের এই বিশেষ বার্তাটিকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করতে প্রস্তুত আছেন। বন্ধু, আপনি যদি এই সুন্দর পরিবর্তনকে নিজের জীবনে আমন্ত্রণ জানাতে চান, তাহলে ঈশ্বরকে সাক্ষী রেখে নিজেকে কথা দিন যে আপনার মনের দ্বন্দ্বকে, দ্বিধাকে আর নেগেটিভ চিন্তাকে আপনার মনে জায়গা দেবেন না। পরিস্থিতি চায় যেরকমই হোক না কেন, আপনি যতই ভেঙে পড়ুন না কেন, সব কিছুর মধ্যে আপনি ভালোটাই ভাববেন। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলছেন যে, হে আমার সন্তান, এখন সময় এসেছে নিজের অন্তরের শক্তিকে চেনার এবং সেই শক্তিকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করার। এখন আপনি ব্রহ্মাণ্ডের এই রহস্য যখন কিছুটা জেনেছেন, তখন আপনি নিশ্চয়ই আপনার জীবনে নতুন ধরনের কিছু ইঙ্গিত পেতে পারেন। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি ইতিবাচকভাবে এইগুলোকে গ্রহণ করবেন। এবং হতে পারে যে আপনার চারপাশের পরিবেশের মধ্যে কোনো রকম কিছু ইঙ্গিত মহাবিশ্ব আপনাকে প্রেরণ করবে। আবার হঠাৎ করে কেউ আপনাকে আপনার দ্বন্দ্ব থেকে বার করার সাহায্য করবে। মানে আপনি কোনো জিনিস নিয়ে দ্বিধাগ্রস্ত আছেন, কোনো সিদ্ধান্ত নিয়ে ভীত আছেন যে এটা করবেন কি করবেন না, কিন্তু হঠাৎ করে সেটিকে সঠিক পথ দেখানোর জন্য আপনি কাউকে পাবেন। এখন শুধু নিজের মনের কথা শুনতে হবে আর পজিটিভ চিন্তা রাখতে হবে। হয়তো বন্ধুরা এটা খুবই কঠিন, খারাপ সময়ের মধ্যে পজিটিভ চিন্তা করা হয়তো কঠিন, কিন্তু আপনি এটা পারবেন, আপনার মধ্যে সেই শক্তি আছে। এখন শুধু নিজের মনের কথা শুনবেন, পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ ভাববেন। কারণ যখন আপনি পজিটিভ ভাববেন তখনই আপনার সঙ্গে পজিটিভ জিনিস হবে। মহাবিশ্ব যে সংকেত আমাদেরকে প্রেরণ করে থাকেন তা কিন্তু আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের মন শান্ত থাকবে, স্থির থাকবে আর ইতিবাচক ভাবনাই আমরা ভাববো। প্রিয় শ্রোতা বন্ধু, এখন আপনি জেনে গেছেন যে আপনার নাম মহাবিশ্বের গ্রন্থে লেখা আছে। তাহলে এখন সেই সময় যখন আপনাকে আপনার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কিছু শপথ, কিছু প্রতিজ্ঞা আপনাকে নিজেকে করতে হবে। আর তা হলো, প্রথমেই আপনাকে আপনার মনকে শান্ত করতে হবে। আপনার মনের মধ্যে যত ভয় ভীতি আছে সেগুলোকে দূর করতে হবে, নিজের মনকে স্থির করতে হবে। সর্বদা ইতিবাচক ভাবনা, পজিটিভ চিন্তাই করতে হবে। নিজের অন্তরের শক্তিকে চেনার চেষ্টা করতে হবে। মহাবিশ্বের প্রেরিত সংকেতগুলিকে উপরে আস্থা রাখতে হবে এবং বোঝার নিজেকে চেষ্টা করতে হবে। আর মহাবিশ্বকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমাদেরকে এই বার্তা প্রেরণের জন্য। এছাড়াও যারা আপনাকে বুঝতে চায় না তাদের নিয়ে বেশি বেশি ভাবনা চিন্তা বন্ধ করে দিন। আপনার সামনে আসা প্রত্যেকটি সুযোগকে ভয়ের সঙ্গে না, একদম নির্ভয়ে সেইটাকে গ্রহণ করুন। আর সবশেষে নিজের উপরে বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি আপনি নিজের জীবনে এই কয়েকটি বিষয়গুলিকে মানতে পারেন এবং বিশ্বাসের সাথে, ইতিবাচকতার সাথে এগিয়ে যেতে পারেন, কথা দিচ্ছি বন্ধু, আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। আপনার ভাগ্য পরিবর্তন থেকে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। যদি আপনি এই বিষয়গুলিকে মেনে চলেন এবং বিশ্বাস করেন, তাহলে খুব শীঘ্রই আপনি আপনার জীবনের
লক্ষ্য আসলেই যে কী তা বুঝতে পারবেন। আপনার মনে হয়তো এই প্রশ্ন আসছে যে মহাবিশ্ব এত মানুষের মধ্যে আপনাকেই কেন নির্বাচন করেছেন। তাহলে বলি বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কিছু মানুষের জীবন একদম মসৃণভাবে এগায়, মানে হলো এটাই যে তারা তাদের লক্ষ্য খুব শীঘ্রই পেয়ে যায়। আবার কিছু মানুষের জীবন অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে অতিবাহিত হয়, মানে তাদের জীবনে ঝড় ঝাপটা সংঘর্ষ সবসময় লেগেই থাকে, তারা সবসময় সেই সবগুলোর মুখোমুখি হয়। এর আসলে কারণ কি জানেন বন্ধুরা? এর কারণ হলো ব্রহ্মাণ্ডের গ্রন্থে যাদের নাম নথিভুক্ত হয়ে রয়েছে তাদের জীবনযাত্রা কখনোই সরল হয় না, কারণ তাদেরকে তৈরি করা হয়, তাদেরকে প্রস্তুত করা হয় বড় সফলতার জন্য। ঠিক যেমন সোনা আগুনে তপ্ত হয়, তারপর তা দিয়ে সুন্দর অলংকার তৈরি হয়, ঠিক সেই রকমই একই প্রকার মহাবিশ্ব সেই সব মানুষদের পরীক্ষার আগুনে তাতায়, যাতে তারা আরও মজবুত হয় এবং অনেক অভিজ্ঞতা তাদের সঞ্চয় থাকে এবং সেই জায়গায় যেতে পারে যেখানে তাদের প্রকৃত অর্থেই পৌঁছানো দরকার। তাই প্রিয় শ্রোতা বন্ধু, আপনার জীবনে যদি বারবার সমস্যা, বাধা বিপত্তি, খারাপ থেকে খারাপ পরিস্থিতি এসেছে, তা ছিল মহাবিশ্বের পরিকল্পনার অংশ, যাতে করে আপনি আরও শক্তিশালী, আরও মজবুত, আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। এটা আপনার জন্য কোনো শাস্তি নয় বন্ধু, আপনাকে সঠিকভাবে গঠন করার জন্যই মহাবিশ্ব আপনার জীবনে এই জিনিসগুলোকে প্রেরণ করেছেন। আপনাকে সঠিকভাবে গঠন করার জন্য, যাতে আপনার জীবন যখন আপনার জীবনে সেই সঠিক সময় আসবে, তখন সেই সঠিক সময়ে যাতে আপনি মানে দ্বিধাগ্রস্ত না হয়ে পড়েন, অভিজ্ঞতা না থাকার কারণে ভীত না হয়ে পড়েন, তাই জন্যই আপনাকে এইগুলো প্রেরণ করা হয়েছে, যাতে আপনি আসল উদ্দেশ্য আসলে তাকে গ্রহণ করতে পারেন আর দ্বন্দ্বের মধ্যে না পড়েন। আর এখন সেই সঠিক সময়, যখন আপনার হারিয়ে যাওয়া শক্তিকে জাগিয়ে তুলতে হবে, কারণ আপনি নিজের বিভিন্ন সমস্যা বাধা বিপত্তির কারণে নিজের অন্তরের শক্তিকে ভুলে গিয়েছিলেন এবং এর জন্য কম বেশি সবাই দায়ী ছিল। কিন্তু প্রিয় বন্ধু, এখন স্বয়ং মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি কিন্তু মোটেই সাধারণ মানুষ নন। আপনি সেই সব ভাগ্যশালী ব্যক্তিদের মধ্যেই একজন, যার নাম কিনা মহাবিশ্বের গ্রন্থে নথিভুক্ত হয়েছে এবং আপনার জীবনের কিছু বিশেষ উদ্দেশ্য তাতে লেখা আছে, যা আপনার জানা প্রয়োজন। তাই এই বার্তা আপনাকে প্রেরণ করা হয়েছে। দর্শক বন্ধু, এখন এটি সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে যে আপনি এটিকে কেবলমাত্র একটি ভিডিও হিসেবে দেখবেন, নাকি এটিকে আপনার ভাগ্য পরিবর্তনের বিশেষ সংকেত হিসেবে সানন্দে বিশ্বাসের সাথে গ্রহণ করবেন। সর্বদা মনে রাখবেন যে সব সুযোগ সবার জন্যে নয়, কেবলমাত্র কিছু ভাগ বিশেষ ব্যক্তিরাই এটি দেখতে পায়, এটি তাদের কাছে পৌঁছায়, সবার কাছে পৌঁছায় না। আপনি কিন্তু তাদের মধ্যেই একজন। প্রিয় শ্রোতা বন্ধু, এখন সব কিছুই আপনার উপরে নির্ভর করছে যে আপনি এই শক্তিকে নিজের জীবনে আমন্ত্রণ করবেন, নাকি সাধারণ একটা ভিডিও মনে করে ভুলে যাবেন। কারণ বন্ধু, সেই পুরানো জায়গায় আপনি যদি এই বার্তাটিকে এড়িয়ে যান, তাহলে হয়তো আপনার জীবন আবারও সেই পুরনো জায়গায় কিন্তু আটকে থাকবে। তবে আপনি যদি এই বার্তাটিকে সানন্দে বিশ্বাসের সাথে গ্রহণ করেন এবং আগামী দিনেও বিশ্বাস বজায় রাখেন, তাহলে আপনার জীবনে সেই সব কিছুই আপনি ফিরে পাবেন যা আপনি হারিয়েছেন, এবং সব কিছুই আপনি পাবেন যা আপনি একসময় স্বপ্ন দেখেছেন। আপনি কি এর জন্য প্রস্তুত করা হয়েছে এতদিন ধরে? এখন সময় শুধু সঠিক সিদ্ধান্ত গ্রহণের, যে আপনি কি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে চান। আপনি কি প্রস্তুত আছেন? এই বার্তাটি কেবলমাত্র তাদের জন্য যারা অন্তর থেকে জাগ্রত এবং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য এই বার্তাকে শুনতে ও গ্রহণ করতে প্রস্তুত। যদি আপনি এগুলো অনুভব করেন আর আপনার মনে হয় যে মহাবিশ্বের এই বার্তা সরাসরি আপনার জন্য প্রেরিত হয়েছে, তবে বুঝে নিন যে মহাবিশ্ব আপনাকে একটি নতুন পথ দেখাতে প্রস্তুত। কিন্তু এটি তখনই সম্ভব, যখন কার্যকরী এটি তখনই হবে যখন আপনি ইতিবাচকতার সাথে নিজেকে প্রস্তুত করবেন। তাহলে প্রিয় শ্রোতা বন্ধু, আপনি নিজেকে আজই প্রশ্ন করুন যে আপনি কি তৈরি?
আপনি কি প্রস্তুত? যদি আপনি তৈরি থাকেন তাহলে মহাবিশ্ব নিজেই আপনার ভাগ্য পরিবর্তন করবে। আপনি আপনার অন্তরের শক্তিকে চিনে মহাবিশ্বের সংকেতকে গ্রহণ করে সেই পথে এগিয়ে যান যেখানে আপনার জীবনের মূল উদ্দেশ্য লুকিয়ে আছে। বন্ধুরা, স্মরণে রাখবেন, মহাবিশ্বের আশীর্বাদ সদা সর্বদা আপনার সাথেই আছে।